এই যে এইটা আমাদের বাড়ি। দাঁড়াও, আমি মায়ের ডাক দিই। মা, মা, বড় ভাবি, মেজো ভাবি। কে রে বাজান? তুই আইসিস বাজান? আমার বাজান ও মা, কেমন আছিস বাজান? কতদিন পরে আইসিস বাজান? ও মা, তুমি কেমন আছো? আছি, ভালো আছি। মায়ের সালাম করো। এই দাঁড়া দাঁড়া, সালাম করবো মানে? এই কালো মাইয়াটা কেডা? মা, আমার বউ। আর এই যে এটা আমার বাচ্চা, আমার মেয়ে। তুই বিয়া করছোস, তাও আবার এরকম কালো মাইয়া? দুনিয়াতে কি মেয়ের আকাল পড়ছিল? মা, আমি বিয়ে করছি, কিন্তু আমার বউ কালো হইলে কি হবে? আমার বউ অনেক গুণবতী, হয়তো আল্লাহ ওরে সুন্দর বানায় নাই, কিন্তু ওরে আল্লাহর সমস্ত গুণ দিয়া এই পৃথিবীতে পাঠাইছে। গুণবতী না ছাই? এত বছর পরে বাড়িতে আইসোস, আইসোস তো আইসোস ভালো কথা, হ্যাঁ সাথে করে আনছোস একটা কালো বউ। তার পেটে থেকে একটা হইছে, সেটাও কালো হইছে। মা, তুমি এভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা কমু ক? তোর লাগে কিভাবে কথা কমু? হ্যাঁ, আইসোস তো একটা কালো বউ লইয়া। এই গ্রামে বাড়ির আত্মীয় স্বজন আমি কেমনে মুখ দেখামু আর কেমনে পরিচয় করামু যেটা আমার বাড়ির ছোট বউ? আমি তো লজ্জায় লজ্জায় আমার মাথা কাটা যাইতাছে। মা, তুমি এইভাবে কথা বলো না। আমি ওরে ভালোবেসে বিয়ে করছি, কত হইলে এখন ও তোমার ছেলের বউ, ছোট ছেলের বউ। তুমি যদি এইভাবে কথা কও তাহলে আমার খারাপ লাগে না বলো? তুমি এইভাবে কথা বললো না। তুমি আমার বউরে আর আমার সন্তানরে তুমি গ্রহণ করে নাও মা। তোর ভালোবাসার নিকুচি করি। এই কেমন ভালোবাসা তোর? ভালোবাসার জন্য কি আর মাইয়া খুঁজা পাস নাই? এইরকম একটা কালো মাইয়ারে ভালোবাসছস? আম্মা, চুপ, একদম মা কয়ে ডাক দিবি না। হ্যাঁ, ওই আমি আমার পোলার লগে কথা কইতাছি, তুই মাঝখানে কথা কসকে? তোরে আমার বাড়ির বউ হিসাবে আমি কোনোদিন মাইনা নিব না। মা, এখন তুমি কি চাইতেছো, কি বলতে চাইতেছো? আমি এত বছর পর বাড়িতে আসলাম, কই তুমি আমার দেখে খুশি হইবা, আমারে আদর করবা? তা না করে তুমি আমার বউর অপমান করতেছো, আমার ছোট বাচ্চাটারও তুমি অপমান করতেছো, তুচ্ছ তাচ্ছিল্য করতেছো কালো দেখা। তা কি আমি এখন চলে যাবো আমার বউ নিয়ে? চলে যাই? আমি আর কোনোদিন এই বাড়িতে ফেরত আসবো না। ঠিক আছে, আমি চলে যাই। চলে যাবি কেন? আইসস থাক, কিন্তু একটা কথা মনে রাখিস, তোর এই বউ আর এই বাচ্চা আমি এই বাড়ির বউ হিসাবে, বাচ্চা হিসাবে কোনোদিন পরিচয় দিব না। কথাটা মাথায় রাখিস। মা, তুমি মার কথা কিছু মনে করো না, বুঝই তো। দেখবা আমার মার মন অনেক ভালো, আস্তে আস্তে আমার মার মনটা তুমি জোগাড় করবা, ঠিক হয়ে যাবে সব কিছু। তুমি সংসারটা তাতে কামড় দিয়ে করো। ঠিক আছে, চলো ঘরে চলো, চলো ঘরে চলো, আসো আসো আসো। বড় ভাবি, বড় ভাবি, খবর শুনছো? কি খবর? আমগো দেবর বিয়া করে বউ নিয়ে আইছে, সাথে বাচ্চাও নিয়ে আইছে। কি কস? আমগো দেবরে বিয়া করে ফেলাইছে, আবার বাচ্চা সহ আইছে? আরে আমি কি মিথ্যা কথা কইতাছি তোমার লাগে? আম্মাই তো আমার কাছে কইলো। হায় হায় রে, কত শখ করে রইছি দেওরে বিয়া করামো, কত বড় ধুমধাম অনুষ্ঠান করুম, দেওরে এতদিন পর বাড়িতে আইবো, আর ওই জায়গায় দেওরে বিয়া করে বউ লয় আবার একেবারে বাচ্চা লয় আয় পড়ছে। আরে বড় ভাবি, আম্মাই আমার কাছে আর একটা কথা কইলো, যেটা শুনলে তোমার পায়ের তলা থেকে মাটি সইরা যাইবো। আম্মাই কইলো একটা সুন্দর সুন্দর মাইয়া বিয়া করলে তাও মনেরে বুঝ দিতাম। পাতিলের রহম কালি একটা মাইয়া বিয়া করে নিয়ে আইছে। কি? ছি 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 ছি, আমার দেওরের রুচির এত দুর্ভিক্ষ, বড়ও কালো বাচ্চাটাও কালো। কিন্তু আমার দেওরে তো দেখতে শুনতে মাশাআল্লাহ নায়কের মতো, অসুন্দর না, সুন্দর। তাই কালী বেটিরে বিয়া করলো কে? বেটির থেকে কি আবার টাকা পয়সা নিছি নাকি কিছু?
আরে তুমি আছো টাকা পয়সা লয়া, এই গ্রামে তুমি আমি আমরা কি মুখ দেখাইতে পারবো? আর আমগো দেবর কি টাকা পয়সা কম কামায়? আল্লাহর দুনিয়া থেকে আর কোনো মাইয়া খুঁজে পাইলো না যে আমগো দেবর এই কালা মাইয়ের এই বিয়া করতে হইলো? ঠিকই তো কইছস বোন, আমার দেওরে কি আমগো দিকেও একটু তাকায় না, দেখে না এবারের বড় বউ কত সুন্দর, এবারের মেজো বউ কত সুন্দর। আমার দেওরে কেমনে কালি একটা মাইয়ারে বিয়া করলো? হ্যাঁ, আরে আমগো দেবরের যদি ওই হিতাহিত জ্ঞান থাকতো তাহলে কি ওই কালী মাইয়ের বিয়া করতে পারতো? আম্মায় না অনেক কষ্ট পেয়েছে বড় ভাবি। আম্মা তো কষ্ট পাইবই, তার সন্তান না। আমি যে ভাবি আমারই তো কষ্ট লাগতাছে, আমার একটা সাদাল্লাত আছে না। আর তাছাড়া গ্রামের মানুষই বা কি কইব? আমরা আর গ্রামের মানুষের সামনে মুখ দেখাইতে পারো না, বড় কোনো কথা কইতে পারো? কথা কইতে গেলেই তো কইব আর কথা বাড়ায়েন না, আপনি গোবাইতে আছে না পাতিলার তলার রকম একটা কালাবো রূপলে এত বহুত বড়াই দেখাইছেন আপনারা। হ্যাঁ, আমার দেওরের বউটা কো? আরে দেওরের বউ কয় না, কও যে ওই কালীটা কই? কই কালি কই? কালী এর রান্না করে ঢুকছে আর ওর মাইয়ারে কলপারে পাঠাইছে। চল তো চল। চলো আজকা কিছু একটা করেই ছাড়বা, এগো কিছু না করতে করতে মাথায় উঠে গেছে গা। আরে ভাবি তাড়াতাড়ি চলো। হ হ, আয়। কি যে অবস্থা, ভাবি খারাপ বুঝে দাও কি রকম কালির কালি। হাই হ্যাঁ, এই রকমের মাইয়া মানুষ হয় কোনো? হ্যাঁ, এ তো পাতিলার তলার চাইতেও বেশি কালা। তুই তো কইছিলি, আমি কিন্তু পয়লা তোর কথা বিশ্বাস করি নাই। অন্তত নিজের চোখে দেখলাম এ কেমন কালা মানুষ। আমি কি তোমার লাগে মিশা কথা কইতেছি? হ্যাঁ, এখন নিজের চোখে তো বিশ্বাস করছো। আচ্ছা ওর ও যে এত কালা, তোর মায় কিরম কালা ওই বেলা বুঝো? ওর মারে দেখলে তো মনে হয় আমি অজ্ঞান হয়ে যামুগা। আরে মনে হইতাছে চুলার মধ্যে যে কালি হয় না, সেই কালির চেয়েও বেশি কালি হইব। ভাবি একটা জিনিস বুঝলাম না, এই এতটু বাচ্চারে বাড়ির ভিতরে আইতে নাইতেই ওর মায় কলপারে পাড়ে দিছে কি লিগা? হাড়ি পাতিল দোয়ার লিগা? হুম, বুঝছ নাই, এটি সব ওর মার চালাকি। একে তো কালা মাইয়া, এর মধ্যে আমগো মন জোগাইতে হইব না। এটা এই কারণে বাড়ির ভিতরে আইতে নাইতে ওর মা শিখাইয়া দিছে, ব্যাস হাড়ি পাতিল দুইতে বয়ে গেছে গা। বুঝছ না, আমগো শাশুড়ির মন জোগাইতে হইব না, মার আর লগে মাইয়ার। ওরে সর্বনাশ, বড় ভাবি মানুষ এত চালাক হয়, ওর আর ওর মার না দেখলে তো বুঝতেই পারতাম না। এটি হচ্ছে ডাকাশ্বরের মাইয়া, এটির হাড্ডির গোড়ায় গোড়ায় বুদ্ধি। অনে চল কয়লার খুনিটারে দেখাই গা, দেখা না জানি আমি বেহুশ হয়ে যাই, আল্লাই জানে। চল। কি দেখবা কয়লার খড়ি, আমার দেখবারই মন চাইতেছে না। হুন, আমি যদি আবার অজ্ঞান মজ্ঞান হয়ে যাই গা, আমারে কিন্তু দৌড়িস তুই। ওরে বাবারে, আমারে ধর ধর, এ তো আফ্রিকার জঙ্গলের থেকে উঠাইছে, উগান্ডা। না না, এ তো শেওড়া গাছের পেতনি। কোনো মেয়ে মানুষ কি এরকমের কালো হইতে পারে রে ছোট? আমার দেখ শরীরের মধ্যে পশম পুরা কাটা কাটা দিয়ে উঠছে। তা আমি তোমার কি কইলাম যে পাইলার রহমের কালি, পাতিলের কালি ডললেও তো উড়ে, কিন্তু এই কালিরে কি দিয়া ডললে মানে চামড়া সাদা হইব? এই কালি আমার দেওরে তোমারে কি দেখে বিয়া করছে কত? কি দেখাইছিলা, কি জাদু করছিল আমার দেওরে রে? ও আপনি বড় ভাবি আর আপনি ছোট ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চোখ ছাড়া তো আর কিছুই দেখা যায় না। দেখি তুমি করো তো, তোমার দাঁতটি দেখি। হাই হ্যাঁ, দাঁত দেখলে তো পুরোই ডর লাগে, কারণ দাঁত সাদা, পুরা ফেস কালা। বড় ভাবি আমি তো ভূতে ভয় পাই, পরে তো রাতের বেলা দেখলে আমি ডরে আর ঘুমাইতেই পারবো না। সারা রাত মনে হইবো আমার সামনে কোন কালী চন্দিমা দাঁড়ায় রইছে। আমার দেওরে কি আসলে মানুষ বিয়া করছে নাকি ভূত পেতনি উড়াইলো, আল্লাহই জানে। দেখেন আপনারা আমারে কেন এত কালা কালা করতেছেন? কেউ কি ইচ্ছা করে কালা হয়? সব মাইয়াই চাই সুন্দর গায়ের রং। আমার আল্লাহ তালা বানাইছে, এখানে তো আমার দোষের কিছু নাই, আর আমার করণেও কোনো কিছু নাই। আল্লাহ বানাইছে মানলাম, আমার দেওরের গাড়ি কেন ঝুলতে হইলো তোমার? অন্য একটা বেড়ার গাড়ি ঝুলতে পারলা না? কোনো রিক্সাওয়ালা বা ভ্যান গাড়িওয়ালা বা ঠেলা গাড়িওয়ালা কত কুলি মিনতি আসিল দুনিয়ার মধ্যে, তা আমার দেওরের গাড়ি কেন তোমার ঝুলতে হইলো? ও কোথায় আমার দেওর আর কোথায় তুমি? নিজের টাইনাতে দেখছো তুমি কোনো সময়? বড় ভাবি আমার কি মনে হয় জানো, ওর অনেক টাকা আছে, টাকা দেখায় আমার দেবরের মাথাটা খারাপ করে লেছে, আর নাইলে আমাকে দেবরে পানি পড়া খাওয়াইছে, তাবিজ করছে। একদম যা কইছিস ছোট, তুই একটা সত্যি কথাটা কইছস। বড় ভাবি, মেজো ভাবি, আমার আসলে টাকা পয়সা নাই,
আমি গরিব, এতিম, আমার বাপ মাও নাই। কি আমার দেওর একটা এতিম মাইয়া বিয়া করছে? টাকা পয়সা নাই, রূপ নাই, গুণ নাই, কিচ্ছু নাই। আমার দেবরের রুচি এত জঘন্য। আমার দেওরে ঢাকা শহর থেকে তাহলে কি করলো সারা জীবন? দেখেন, টাকা পয়সা কোনো ব্যাপার না, ভালোবাসা, জাত, কুল, রূপ, সৌন্দর্য কিছু মানে না। ওই যে কথায় আছে না, যার নয়নে যারে লাগে ভালো। আপনাকে দেওয়ার আমারে ভালোবাসা পছন্দ করে তারপর বিয়ে করে নিয়ে আইছে। বড় ভাবি তোমার প্রবাদ বাক্য শুনাইতাছে, শুনো। ওহ, আমিও শুনছিলাম কেমনে কেমনে জানি আগের মানুষ কইতো গাঙ্গের পানি গোলাবালা, চাতের মাইয়া কালাবালা। আর শুনো, আমগরে প্রবাদ মোবাদ শোনায় কোনো লাভ নাই। তুমি যে বাড়ির ভিতরে ঢুইকেই একটা সুন্দর চালাকি করে ফেলাইছো, এটা বহুত ভালো মতোই বুঝছি। কারণ আইতে না আইতে মাইয়ারে পাঠায় দিছো কলপারে। এতটুকু একটা বাচ্চাও ওরে দিয়া তুমি হাড়ি পাতিল দোয়াইতাছো, আর নিজে রান্নাঘরে ঢুকে গেছো গা আমগো শাশুড়ির মন পাওনের লেগা। কোনোদিনও তা সম্ভব হবে না। তোমার মতো কালা বউ জীবনও আমার শাশুড়ির মন পাইবা না। আর আমগো তো নাই, প্রশ্নই আহে না। কি কস? তোমার মতো কালী বউরে আমরা কোনোদিনও যা হিসাবে স্বীকৃতি দিব না। আরে মাইন নেই তো লইতে পারো না। হাই আয়। হাই 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 রে, আমার সব কিছু ভাঙ্গা চুরে শেষ করে দিল আজকে তরে। কিরে ওই তুই প্লেটগুলো ফালাইলি কেন? হ্যাঁ, এনে দাঁড়া, দাঁড়া, এখানে দাঁড়া। মা, তুমি আমার বাচ্চার গায়ে হাত দিলা কেন? বাচ্চারা মারলা কেন? শোন, কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা আমার শিখাইতে আসবি না। আর এই যে কালী, কালীর নাতনি না, এটার আমি জীবনেও নাতনি হিসাবে মানুম না। ওর মায়েরই তো মানি না, ওরে মানুম কি? মা, এটা কেমন কথা বললা তুমি? আমার বাচ্চা হলো ছোট মানুষ, ওর কাছ থেকে হাড়ি পাতিল গুলা পড়ে গেছে, থাল বাসন গুলা পড়ে গেছে, এই জন্য কি তুমি ওর গায়ে হাত দিবা? এটা কি শোভা পায়? তুমি আমার বলো তো। আরে ছোট মানুষ তো ভুল করতেই পারে, ও যে এগুলা ধুয়ে নিয়ে আসছে এটাই তো অনেক। তুমি ওরা বাহাবা দিবা কি না করে তুমি ওর গায়ে হাত তুলতেছো? হইছে, এই কালীর গুণগান আর আমার কাছে গাইতে হইব না। আমার কত আশা ছিল আমি তোরে ধুমধাম করে বিয়া করামু, সুন্দর একটা মাইয়া দেখে বিয়া করামু। আর তুই কি বিয়া করে লইছস? মুখের দিকে তাকাইলে মনে হয় কালীর পাতিলের দিকে তাকাই আছি। আমার সব আশায় তুই গুড়ে বালি দিছস। শোনো মা, যার না হয় না যারা লাগে ভালো। আমি তো বলি নাই যে আমার বউ খুব রূপসী, খুব সুন্দরী, আর আমার মাইয়াটা হয়েছে কালো, আল্লাহ বানাইছে। মানে কালো মাইয়া কি কেউ না কেউ তো বিয়ে করতো নাকি? মানে আমার ওরা ভালো লাগছে, আমি ওরে বিয়ে করছি। হয়তো তুমি আমার মা, আমি একটা অপরাধ করে ফেলাইছি, তোমার থেকে আমি অনুমতি নেই নাই, এই জন্য আমি তোমার কাছে মা পচাইছি। কিন্তু তার মানে এই না তুমি আমার বোর সাথে এরকম করবা, আমার ছোট বাচ্চার সাথে এরকম করবা। এটা তো ঠিক না মা। তোর বউ তো নাটক করে, কাজ দেখায় কাজ, তাতে আমার কিছু হইব না। আমারে ভুলানোর জন্য করে তো, আমি ওইসবে ভুলুম না। আমি তো ওই কালো বউরে জীবনেও মাইনা নিব না। নিজে তো করে করেই আবার মাইয়ারে দিয়েও কাম করায়, জানে মাইয়াডারে আমি নাতনি হিসাবে মাইনা নেই, কোলে তুললা নেই, আদর করিস। আইসে আমার ঘরের মধ্যে ঝামেলা লয়া। মা, আমার বউ যাই হোক, এর মন জোগা চলে না, ও সারাক্ষণ কাজের মধ্যেই থাকে। তোমার আমি একটু সাবধান করে দিতেছি মা, এরপরে তুমি আমার বাচ্চার গায়ে হাত তুলবা না। চলো মা। কাম দেখায় মা মাইয়া আমারে খুশি করানোর লেগে আর কি কি করব কে জানে। আমার থালা বাটিগুলা আরো নষ্ট করলো, আমারই দুয়ন লাগবো। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। কি ব্যাপার? কি হয়েছে? তুমি কাপড় চোপড় গুছাইতেছো কেন? এই বাড়িতে আর থাকবো না, তোমাদের নিয়ে চলে যাব। আরে কি এমন হইলো? চলে যাবো কেন? আমরা তো মাত্রই আইলাম। শোনো, আমরা মাত্র আসিয়া যাই আসি, দেখো না বাড়িতে ঢুকতে না ঢুকতে মা কিরকম ব্যবহার করলো আমাদের সাথে। আমার সাথে করছে আমার মা, আমি মনে বুঝ দিতে পারলাম। আচ্ছা তোমার সাথে করছে
তাতে আমার কোনো বিন্দু মাত্র কষ্ট নেই, আফসোস নাই। তুমি জানো একটু আগে আমার মা কি করছে? আমার মা কি করছে জানো তুমি? আমার সন্তান আমার মাইয়ার গায়ে হাত তুলছে, আমার মাইয়ারা থাপ্পড় মারছে। আমার মাইয়ার আমি এত বড় করতেছি, 5 বছর হয়ে গেছে, আমি কোনোদিন আমার মাইয়ার একটা কটু কথা বলি নাই। আর আমার মা কিভাবে বললো আমার সন্তানের গায়ে হাত তুলতে? আর তুমি বলতেছো আমি এই বাড়িতে থাকবো? মোটেও থাকবো না, মোটেও থাকবো না আমি এই বাড়িতে। আরে তাতে এমন কি হইলো? এতে তো আমি দোষের কোনো কিছু দেখতেছি না। দাদি তার নাতনিরে মারছে, শাসন করার অধিকার আছে না? কি বললা তুমি এগুলা? দাদি মারছে মানে? তুমি এই কথাটা বলতে পারলা? আল্লাহ তোমার কি দিয়ে বানাইছে? তোমার সন্তানের গায়ে হাত তুলছে আমার মা, তোমার একটু খারাপ লাগে নাই? কষ্ট লাগে নাই? আর আমার তো কলজারা ফাইটা যেতেছে। শোনো, কষ্ট যে আমার লাগে নাই এমন কিছু না। তাই সে হইল তোমার মাইয়ান দাদি, সে মারতেই পারে, সে শাসন করব, আবার সে আদর করে কাছে টাইনা নিব। ময় মুরব্বীরা এমনই হয়। তুমি আমার মায়ের চিনো না। আমার মা কোনোদিন আদর সোহাগ করবে না। আমার মা তোমার যেহেতু পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নেয় নাই, আমি তো আমার মায়ের চিনি। আমার মা কোনোদিনও তোমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নিব না। আমি একটা জিনিস বুঝাইতে পারি না আমার বড় ভাবি, আমার মেজো ভাবি, আমার মায়েরে, যে তোমার আল্লাহ কালো বানাইছে, তোমার কি এখানে কোনো হাত আছে? তারা কেন বুঝে না? কেন বুঝে না? থাক, তারা সবাই আমার মুরব্বী, বয়সে আমার সবাই বড়, তারা আমার একটু শাসন করতেই পারে। তারা যে আমার কালো বলছে তাতে আমার কোনো কষ্ট লাগে না, খারাপও লাগে না। আমি জানি তুমি এই সংসারে আসছো ধৈর্য পরীক্ষা দিতে। আর আমার কেন জানি মনে হইতেছে আইজ না হোক কাল, কাইল না হোক পরশু, আল্লাহ তোমার উত্তীর্ণ করবই। তবে দেখো, আমি ছোটবেলা থেকে আমার মন যা বলে তাই হয়। তুমি দেখো, তোমার একদিন তারা গ্রহণ করে নেবেই, কিন্তু সেই দিনটা কবে আমি আজও তো জানি না। সেই দিনটা কবে? মাঝে মাঝে আমি হতাশ হয়ে যাই আমার মার ব্যবহারে, আমার বড় ভাবির ব্যবহারে, আমার মেজো ভাবির ব্যবহারে। তারা আমার সাথে এমন ব্যবহার কেন করে? আর আমি তো দূরের কেউ না, আমি তো এই বাড়িরই সন্তান, ছোট সন্তান। আমি কি ভুল করছি বলো? তোমার বিয়ে করে আমি ভুল করছি, অন্যায় করছি? না, আমি মোটেও ভুল করি নাই, আমি মোটেও অন্যায় করি নাই। কিন্তু আমার মা, আমার ভাবিরা বুঝতেই চায় না। তাই সিদ্ধান্ত নিছি আমি বাড়ি ছেড়ে তোমার নিয়ে চলে যাবো। খবরদার, তুমি মাথা গরম করবে না, আর একটাও কথা বলবা না। মাথা ঠান্ডা করো, তুমি চুপচাপ বসো, আমি রান্না করে যাইতেছি, রান্না চুলাই দিয়ে এসছি। কি ব্যাপার বাবা, কেমন মাইয়া? আমার বউরে আল্লাহ কি দিয়ে বানাইছে? যেখানে আমার বউর রাগ করার কথা, আমার মায়ের গায়ে হাত তুলছে আমার মা, সেখানে আমি রাগ করতেছি আর সে আমার বোঝাচ্ছে। আম্মা, খাওয়া শুরু করেন। হ্যাঁ, এই জাম্মা, এটার মধ্যে রুটি। কি করতেছ? এখানে বসবা না। কেন আম্মা, আমি খাবো না? আমারও তো অনেক ক্ষুধা লাগছে। আমরা খায়া লই, তারপরে খাইবা। তুমি ভাবলা কেমনি তোমার সাথে বসে আমরা এক টেবিলে খাবো? এই, তুমি এবারে কে? কে তুমি? কেন আম্মা? উনি তো এবারের ছোট বউ। ছোট বউ না? ওরে তো আমি ছোট বউ হিসাবে মানিই না। বড় বউ, এই যে তুমি দেখতে কত সুন্দর, মাশাল্লাহ। আর ওরে ওরে তো বউ হিসাবে মানা যায়? ওরে কোনো অ্যাঙ্গেলে বউর মতন লাগে কও? এই বাড়ির বউ হইব তুমগো মতন সুন্দর, তাকাইলে মনটা বুঝে যাইব। ওর দিকে তাকাইলে মনে হয় যে কাজের মহিলা আছে না, তার থেকেও জঘন্য লাগে। সি, মুখের দিকে চালাইলে আল্লাহ মাফ করুক, দাঁত আর চোখ দুটা ছাড়া কিছু দেখা যায়? মানুষ বলে এত কালো হয়? আম্মা, বেয়াদবি নেবেন না, একটা কথা বলি। তুমি আবার কি কইবা কও? আর একটা কথা, আমারে আম্মা কয়ে কখনো ডাকবা না, অন্য কিছু কইবা, পারলে ম্যাডাম কইবা। আম্মা, আপনারা আমার এত ঘৃণা করেন কেন কোন তো? বড় বউ, কত বড় বেয়াদবের বেয়াদব দেখছো? আমার মুখের উপরে কেমনে তর্ক করে। সাহসের দেখছেন কি আম্মা? মাত্র তো শুরু, সামনে আরো কত কিছু দেখবেন। আম্মা,
আপনার এই ছোট পোলার বোরে দেখতে তো মনে হয় একদম ভিজা বিলাই, কিচ্ছু বোঝে না, অনেক সহজ সরল। আসলে ওই হচ্ছে একটা বাঘ। আমিও দেখমু। গরম বালিতে ধান দিলে খই কত ফুটে সেটা আমার জানা আছে। আর এই খই পানিতে ভিজাইলে বইলা যায়। আমি ওর এমনি গলায়া এই বাড়ির থেকে বাইর করি। আপনারা আমার লাগেও সবসময় খারাপ ব্যবহার করেন, আমার মায়াটার লাগেও খারাপ ব্যবহার করেন। আচ্ছা, আমি তো একটা এতিম মাইয়া, আপনাকে কি আমার জন্য একটু মায়া হয় না, একটু খারাপ লাগে না? এই তুই কোন মুখে কথা কস? হ্যাঁ, আর একটা কথাও কবি না। আমার পোলারে তাবিজ তোমার কইরা ভুলায় ভালায় বিয়া করছস। তো নিজের চেহারা দেখছস আর আমার পোলারে দেখছস? আমার পোলা রাজপুত্রর মতো দেখতে। নিজের চেহারা ডাইনাদের দেখোস, ভালো করে দেখিস। আপনি আমারে যা খুশি তাই করেন, যত খুশি অপমান করেন, কষ্ট দেন, আমি কিচ্ছু মনে করব না। আল্লাহ আমারে অনেক ধৈর্য দিছে। আমার বাপ মাই শিখাইছিল মুরব্বীগুলোকে যেন আমি কোনো সময় বেয়াদবি না করি, সম্মান দিয়ে কথা বলি। কি হলো, কানে শুনো না? এই, জীবনে কি নাস্তা পানি খাও নাই? যাও যাও হেন থেকে। গাও দেওয়া গন্ধ হইতাছে, এখানে খাড়াই রয়েছে নাকের গোড়ে। যাও। নির্লজ্জ বেহায়া। জীবনে মনে হয় খায় নাই এমন ভাব করে। আম্মা একদম ঠিক কাজটা করছেন। দেখো না খালি কি করি। আমার পোলার জীবনের মধ্যে আইসা আমার সব আশা ভরসা শেষ করছে। আমার পোলার জীবন থেকে যদি না খেদাইছি তা আমার নাম ফিরাইয়া রাখো। ভাজিটা দাও। কি হলো বড় ভাবি, আপনি কাপড়টা আমার মুখের উপরে ফিকা মারলেন কেন? শুনলাম তুই বলে আমগো শাশুড়ির কাপড় দিয়ে দিছস। তা আমিও তো এই সংসারের বড় পোলার বউ, আমিও তো শাশুড়ির মতোই, তাই না? তা আমার কাপড়টাও ধুইয়া দে। সেটা তো আপনি কইলেই আমি ধুইয়া দিতাম। এইভাবে কি কাপড়টা আমার মুখের উপরে ছুঁড়ে ফেলা আপনার উচিত হয়েছে বড় ভাবি? এই কালের ঘরের কালি, কোনটা উচিত আর কোনটা উচিত না এটা কি তুই আমারে শিখাবি? আমি যে তোর হাতটা ধইরা কাপড়টা দিমো এটা তো আমার রুচিতে বাদে। তোর ছোঁয়াতে তো আমার এই সুন্দর হাত কালো হয়ে যাবো গা, তখন আমি কি করুম? এটা লেগা তোর চেহারার উপরে ফিকা মারছি। ভাবি, ছোটগুলোকে কেমনে কথা কইতে হয়, কেমনে ব্যবহার করতে হয়, সেটা মনে হয় আপনি শিখেন না। এই, তুই কোনো স্কুলের শিক্ষিকা না যে তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হইব। আর আরেকটা কথা, এই বাড়ির মেজ বউর কিন্তু বাপ মাইতে আছে। তুই খবরদার ঘরের থেকে বেরোবি না। তুই আর তোর মাইয়া দুনোটা ঘরের ভিতরে থাকবি, আমি বাইরে দা তালা দিয়ে রাখবো। তুই বাইরে এলে কিন্তু আমার মান সম্মান থাকবো না। আমি কি আপনার কাছে এতই ফেল না? তুই ফালানো না কি এটা তুই নিজে বুঝোস না? আমার ধারো তো একটা বোকা, যার কারণে তোরে মাথায় নিয়ে নাচতাছে। আমরা তো আর বোকা না, আমগো তো তোর সামনে দাঁড়ায় কথা কইতেই মানে ঘৃণা করে। ভাবি, এইভাবে আমারে কইতাছেন কেন? আল্লাহ তো আমারে নিজেই বানাইছে, তাই না কোন? কিন্তু আমার কোনো দোষ নাই। এইভাবে কইেন না, আল্লাহ সহ্য করবো না। আচ্ছা, তোরে তো অহংকার কিসের? তুই তো অনেক কালো, কালো কইলে ভুল হইব। তুই তো কয়লার খুনি, তাহলে তোরে তো অহংকার কিসের? আর কথা কথা তুই বারবার আল্লাহর এটাই না লয় হসকে লাগা। আল্লাহ কি শুধু তোর একার? আমগো না? শোনেন, আল্লাহ আপনারা শুধু রূপই দিছে, ভালো জ্ঞান বুদ্ধি দেয় নাই। যদি আপনার ভালো জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে আপনি আমার সাথে এরকম করে কথা বলতে পারতেন না। এই একদম মুখে মুখে তর্ক করবি না। তোর কাছ থেকে আমি ব্যবহার শিখবো না। আল্লাহ আমার যথেষ্ট সুন্দর বানাইছে, যথেষ্ট জ্ঞান বুদ্ধি দিছে, যথেষ্ট ব্যবহার আমি ভালো করি, কিন্তু কার সাথে কি ব্যবহার করতে হইব সেটাও আমি জানি। তুই এই বাড়ির থেকে কবে বেরোবি কত? তোরে তো আমার শাশুড়ি এই বাড়ির ছোট পোলার বউ হিসাবে স্বীকৃতি দেয়নি। তোর লজ্জা লাগে না এই বাড়ির মধ্যে থাকতে? তুই এত নির্লজ্জ বা হ্যাঁ কেন? আল্লাহ তাআলা তোরে কি দিয়া তৈরি করছো কত আমারে? আল্লাহরে যদি পাইতাম তাহলে আমি ঠিকই আল্লাহরে জিগাইতাম। আর তাছাড়া এটা আমার শ্বশুর বাড়ি, আমি এখান থেকে কোথাও যাব না। আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে, আমার শ্বশুর বাড়ির সবাই একদিন না একদিন ঠিকই আমার মাইনা নেবে। তুমি ওই স্বপ্নই দেখতে থাকো আর দুধ ভাত মাখাইতে থাকো, ওই ভাত আর তুমি খাইতে পারবা না। বড় বড় কথা না কয়া যা আমার কাপড়টা ধুইয়া দে।
এবার ভাবি দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি কথা কও? তুমি আমার বউর সাথে খারাপ ব্যবহার কেন করছো? আমার বউরে তুমি মুখের উপরে কাপড় ছুঁড়া কেন মারছো? তোমার কাপড়। আর তুমি হইলো একেবারে বড় বউ, তোমার যদি একটা কাপড় ধোয়া লাগে তুমি আমার বউরে গিয়া বলবা, আমার বউ ধুয়ে দিবে। ভালোভাবে বললেই তো হয়। তোমার বউর সাথে কি ব্যবহার করতে হইব বা না করতে হইব এটা কি আমার এখন তোমার কাছ থেকে শিখতে হইব? আর তোমার বউরে তুমি বউ বলে মানতে পারো, কিন্তু তোমার বউরে আমরা জাল বলে কখনোই মাইনা নিতে পারবো না। আর আরেকটা কথা, আমাদের শাশুড়ি কিন্তু তোমার বউরে কখনোই এই বাড়ির ছোট বউ হিসাবে স্বীকৃতি দিব না। ভাবি তোমাকে আমি একটা কথা বলি, আল্লাহর হুকুম ছাড়া কিন্তু গাছের একটা পাতাও নড়ে না। এই মেয়েটার জন্য আল্লাহ মনে হয় আমার লিখে রাখছে। ভাগ্যের খেলা, মানে আমি কি করব? জন্ম মৃত্যু বিয়ে তিনটাই তো আল্লাহর হাতে, না তোমার হাতে না আমার হাতে। আমার ওরা ভালো লাগছে, আমি ওরা বিয়ে করছি, তাতে কি এমন হয়েছে? হ্যাঁ, কালো মেয়েদেরকে বিয়ে হয় না? আমি বিয়ে করছি, ভালোবাসে বিয়ে করছি, সমস্যা কি? আর তোমরা মাইনা নিবা না কেন? সবাই মিলে একজোট বাঁধছো, তুমি একজোট বাঁধছো, মেজো ভাবি, মায়, কি পাইছো কি তোমরা? তোমার কাছে তোমার বউ রাজধানী হইতে পারে, কিন্তু আমাদের কাছে তোমার বউ এই বাড়ির চাকরানি হওয়ারও যোগ্যতা রাখে না। আর তুমি কত বড় বেয়াদব, আমি যে তোমার বড় ভাইয়ের বউ তুমি বুঝলেই গেছো, তুমি আমার সামনে দাঁড়ায়া বেয়াদবি করতেছো। বড় ভাবি হাসাই না, আমার বউ এই বাড়িতে আসার পর থেকে কিন্তু আমার বউ আর বউ নাই। এই বাড়ি চাকরানি হয়ে গেছে, কিন্তু চাকরানি খাতা নাম লেখা ফেলাইছে। আর নিজের কাজ নিজে করলে চাকরানি কিসের? হ্যাঁ, তোমরা কিন্তু যে কাজগুলো করতেছো এটা কিন্তু অন্যায়। তোমাদের একটু বোঝা উচিত ছিল যে একটা মায়ের আমি বিয়ে করছি, আল্লাহ আমাকে একটা সন্তান দিছে, যাক বিয়ে যত কইরা ফেলাইছি, তোমাদের মাইনা নেওয়া উচিত ছিল। তা না কইরা তোমরা রীতিমতো আমার অপমান করতেছো, আমার বউর অপমান করতেছো। আচ্ছা, আমারও যত অপমান করো সমস্যা নেই, আমার বউরে করো, কিন্তু এখন তোমরা আমার ছোট মাইয়াটা, পিসে একটা মাইয়া, এই মাইয়ারও তোমরা ছাড়তেছো না। কেন করতেছো এরকম? এরকম করো না ভাবি, আল্লাহ আছে কিন্তু উপরে, আল্লাহ সইব না। হ হ, ঠিকই কইছো, আল্লাহ শুধু তোমার আর তোমার ওয়াইফের জন্যই আছে, আমাদের কারোর জন্য আল্লাহ নাই। শোনো দেওরা, তোমার একটা কথা কই, তুমি কিন্তু এখন তোমার লিমিট ক্রস করতেছো। কি বললা? আমি বেয়াদবি করতেছি? আমি তোমার সাথে আমি বেয়াদবি করতেছি? না তুমি আমার মুখে যা আসতেছো তাই বলতেছো? আমি যে ছোট তুমি ভুলে গেছো? শোনো, বেয়াদবি কিন্তু তুমি করতেছো। আর তুমিও ভুলে যাও না, তুমি কিন্তু আমার বড় ভাইয়ের বউ, আর আমিও কিন্তু এই বাড়ির পোলা। তুমি যদি আমার ভাই হইতা না, তাহলে তোমার এই ভাতের লগে বিষ খাই মেরে ফেলাইতাম। কপাল। উফ, আরে আম্মা, কই গেছিলেন আপনি? আপনার আমি পুরা বাড়ি খুঁজতাছি। আরে গেছিলাম একটু উত্তর পাড়ায়। কেন, কি হয়েছে? আম্মা, আমি আপনারা খুঁজুম না, নাস্তা খামো না, সে কোন সকালবেলা ঘুম থেকে উঠছি। আপনার কে লেখা ঘুম থেকে উঠে উত্তর পাড়ায় গেছিলেন গা? তোমার মায়ে তো ফোন দিছিল। আমার মায় ফোন দিছিল? কই, আমারে তো ফোন দিল না। সকাল সকাল আপনার মোবাইলে ফোন দিছে আম্মা। কেন, আমগো বাড়িতে কি কিছু হয়েছে? আরে বাবা, তোমারে ফোন দিছিল, তুমি নাকি ধরো নাই, কয়েকবার ফোন দিছে, পরে না পাইরা আমারে ফোন দিছে, কইলো তোমার ভাইয়ের বিয়া ঠিক হইছে। আম্মা, আপনার পোলায় তো আবার রাত ছাড়া ফোন দিতে পারে না। রাতের বেলা আপনার পোলার লগে কথা মতো কয়ে ফোন যে বালিশের নিচে থুয়ে আমি কখন ঘুমায় গেছি গা, কইতেও পারুম না। এই কারণে তো মা আমারে ফোন দেওয়া পায় নাই। আর আপনারা যেহেতু ফোন দিছে, আমার মনে হয় হঠাৎ করে আমার ভাইয়ের বিয়াটা ঠিক হয়ে গেছে গা। হ, তাই মনে হইলো। আচ্ছা মা, এইসব কথা বাদ দেন। ওখানে আপনার এই ছোট কালী বউডারে কি করবেন? ওর যন্ত্রণা তো পাগল হয়ে যেতেছি গাম্মা। কাম দেখায় আম্মা, বুঝছেন? ঢাকা শহরে তাইছস 2 দিনের লেগা, হরির লগে তো সারা জীবন থাকবি না। আর আমরা যে বউ এখনের পরের থেকে শাশুড়ির লগে, ওইটার কোনো কিছু আহে যায় না। মানে 2 দিন ধরে আইসে, উনিও কাম করে, ওনার মাইয়াও কাম করে। বড় বৌমা যতই কাম কাজ করুক, আমার মন জীবনেও পাইবো না, ওরা তো আমি সহ্যই করতে পারতাছি না। আম্মা, আমার ভাইয়ের বিয়া না, আমার ভাইয়ের বিয়ার মধ্যে আপনার এই কালি ছোট বউরে লয়ে যাব। কি কব মা, এই কালো বউলে তোমার বাপের বাড়ি যামু, আমার মান ইজ্জত থাকবো? এই গ্রামে তো এমনি আমার মান ইজ্জত শেষ। আমার বড় পোলায় বিয়া করছে, এই যে তুমি
তোমার ছোট বলাই বিয়া করছে, কত সুন্দর, মাশাল্লাহ, চাঁদের লাহান দেখতে। তোমারে তো মাশাল্লাহ নায়িকার মতো লাগে। আর এই কালো বউলে যামু তোমার বাপের বাড়িতে। এখানেই তো আম্মা খেলাটা খেলবো আমি। এই কালী বউরে কি মনে করেন আমার সহ্য হইতাছে? এই আপনার বাড়ির যে মান সম্মান নষ্ট হইতাছে এটা আমি বুঝতেছি না। এটা লেগে তোরা লয়ে যাবো আমার ভাইয়ের বিয়াতে, হাজার হাজার মানুষ থাকবো, আর তখনই খেলাটা খেলুম। বড় বৌমা, ধরো এই কালো বউটারে তোমার ভাইয়ের বিয়াতে লয়ে গেলাম, তারপরে তুমি কি করবা? আম্মা, এই চিন্তা তো আপনার কইরা দরকার নাই। আপনি খালি আমার উপরে ছাইরা দেন, ধ্যান না আমি কি করি। কালি যাইব আমার ভাইয়ের বিয়াতে, এটার একটা খেল দেখামু না আমি। আহেন আমার লগে হন। আমার তো মাথার ভিতরে বুদ্ধি সারাক্ষণ ঘুরতেই থাকে, কখন কোন জায়গায় এই বুদ্ধিটা আমার খাটাইতে হইব এটা আমি খুব ভালো করেই জানি। ভাইয়ের বিয়া খেতে বললাম। ভালো করছো মা। বিয়াইন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। ও মা, এই দেবার কে? আরে মা, এটা তো আমগো বাড়ির কাজের মেয়ে। চিন্তা করলাম আমার ভাইয়ের বিয়া, বাড়ির মধ্যে তো অনেক কাজ, থালবাটি মাজা, মানুষের নাস্তা পানি দেওয়া, কত কাজ আছে না, সাথে করে নিয়ে আইছি। তোমার মাইয়ার মাথায় কিন্তু বুদ্ধি আছে। যাক, আনছিস ভালোই করছিস। তা এত কালা কি মানুষ হয়? হয় মা হয়। ওই যে দেখো না, আফ্রিকার জঙ্গলে কতটি কালা কালা নিগ্রু মানুষ থাকে, এরকমের বাংলাদেশেও আছে নিগ্রু। এটির কয় বাংলাদেশি নিগ্রু মানুষ। বিয়ান সাহেবা, ছেলে কোথায় বিয়া করাইতেছেন? ওই হলুদিয়া গ্রামে। মা, আমি যতটুকু শুনছি হলুদিয়া গ্রামের লোকজন নাকি খুব ভালো, কোটিপতি, আর মেয়েগুলো নাকি পুরীর মতো সুন্দর। আরে তোরা কি দাঁড়ায় দাঁড়ায় গল্পই করবি, খাবি না? এই তুমি দাঁড়াইছো কেন? কলফারে যাও, হাড়ি পেতেল আছে, দৌগে যাও। মা চলো আমরা খাবার টেবিলে যাই, অনেক খিদা লাগছে। চল চল। আম্মা চলেন। স্যার আসেন স্যার। স্যার, এইটাই হচ্ছে আমাদের বাড়ি। মা, মা দেখো কে আসছে। কিরে মা, তুই? রে বাবা, কিরে মা, তুই এই বাড়িতে? মা, এই যে আমার স্যার। মা, এই কালো মেয়েটা কে? ও তোর বোনের বাড়ির কাজের মেয়ে। কারে আপনারা কাজের মেয়ে বলতেছেন নয় সব? ও কোনো কাজের মেয়ে না, ও হচ্ছে আমার বউ। আমি গর্ব করে বলতে পারি এই কালো মেয়েটা হচ্ছে আমার বউ। কিরে মা, আমি তো কিছুই বুঝতেছি না। কেউ বলতেছে কাজের মেয়ে, আবার ও বলতেছে ওর বউ। কি ব্যাপার? এই ভদ্রলোক তোমারে মা বললো কেন? কি হয় এই ভদ্রলোক তোমার? আমার বাবা। তুমি না বলছো তুমি এতিম, তোমার এই পৃথিবীতে কেউ নাই, তুমি কালো বইলা তোমার বিয়ে হয় না, কেউ তোমার বিয়ে করতে চায় না, তুমি গরিবের মাইয়া বইলা, এখন তোমার এই কোটিপতি বাপ কোত্থেকে আসলো? বলছিলাম আমার পরিচয় আমি দুনিয়ার সবার কাছ থেকে হাইড রাখতে চাইছিলাম, যেন কেউ না জানে আমি কে, কোন পরিবার, কোন বংশের, কার মাইয়া। সবাই তো টাকা পয়সার পিছনে ছুটে, একটা মানুষের পিছনে একটা মানুষরে নিঃস্বার্থভাবে কয়জন ভালোবাসতে পারে? আমার বাবার মেলা টাকা পয়সা, 2-4টা পরিবার সে কিনে রাখতে পারে, কিন্তু তার মায়ের জন্য একটা পরিবার সে জোগাড় করতে পারেনি। গায়ের রং কালো বইলা আমারে সবাই প্রত্যাখ্যান করছে। ভালোবাসা তো দূরের কথা, বিয়া তো দূরের কথা, কেউ কোনোদিন ফিরাও তাকাইতে চায় না। তুমি সেই ব্যক্তি যে কিনা আমারে বুঝছো, আমার অনুভূতির মূল্য দিচ্ছ। জানো, এই জীবনের উপরে না কেমন একটা ঘৃণা চলে আসছিল, বাড়ি থেকে বাইরে হয়ে গেছিলাম। তোমার লাগে দেখা, পরিচয়, নতুন করে বাঁচতে শিখাইলা, তখনই ভাবলাম আমার পরিচয় একটাই, তুমি। এছাড়া আমার আর কোনো পরিচয় নাই। তাই তুমি আমার শেষ আশ্রয়। এইটা মাথায় নিয়ে আমি কইছি যে আমি এতিম,
আমার দুনিয়ায় কেউ নাই, আমি গরিব ঘরের মাইয়া। যেন তোমার কাছে আমার একটু শেষ আশ্রয় হয়। মা, দেখছো তো, বড় ভাবি, মেজো ভাবি, দেখলা তো, আমার বউরে খালি আল্লাহ শুধু কালোই বানাইছে, কিন্তু আমার বউর ভিতরে কত পরিষ্কার। আমার বউ এত বড় ঘরের মাইয়া হয়েও আমার সাথে সংসার করতেছে, আমাকে বিন্দু মাত্র বুঝতে দেয় না সে যে এত বড় ঘরের মাইয়া। সত্যি কথা মা, বড় ভাবি, মেজ ভাবি, বিশ্বাস করো, আমি জানতামই না যে আমার বউ এত বড় ঘরের মেয়ে, ওর বাবার কোটি কোটি টাকার মালিক। অথচ তোমরা আমার বউরে, আমার বাচ্চাটারে কত তুচ্ছ তাচ্ছিল্য করছো, কত অপমান করছো। আমার বউ সব নীরবে হজম করছে আর চোখের পানি ফলাইছে আর আল্লাহরে ডাকছে। দেখলা তো, আল্লাহর মায়ের, দুনিয়ার ভাইয়ের, যার এই পৃথিবীতে কেউ নেই তার আল্লাহ আছে। আল্লাহ আমার বউর কথা শুনছে। বলুক না, কেউ কইলেই কি আমি কাজের মাইয়া হয়ে যাবো? হমো না। আর তাছাড়া ঘর সংসারের কাজ করা ছোটবেলা থেকে আমার অনেক পছন্দ। আমার তেমন বন্ধু বান্ধব আসছিল না, পাড়ার প্রতিবেশীর লাগে আমি সেরকম মিশতাম না। ঘরের সব কাজ আমার জানা, তাই কেউ কাজের কথা কইলে আমার কোনো কষ্ট হয় না। তাছাড়া স্বামীর বাড়িতে সবচাইতে আপন জায়গা হইল তার স্বামী। সেই আপন জায়গাটাই তো আমার আপন আছে, সেই আপন জায়গাটাই তো আমার আপন আছে। আমার স্বামীর কাছে আমি সবচাইতে প্রিয় মানুষ। তাই অন্য কেউ আমার কিছু কোক আর না কোক, তাতে আমার কিছু যায় আসে না। আমার অনেক ইচ্ছা ছিল আমার একটা সংসার হইব, ঘর হইব। আমার স্বামী আমার সেটা দিছে, আমার আগলায় রাখছে। আমার একটা সন্তানও আছে, মাশাআল্লাহ 5 বছর বয়স। আমি ভালো আছি আমার স্বামী সন্তান নিয়ে। এর চাইতে আর কি চাই? আর কোনো কিছু আমার দরকার নাই। তাই থেকে কিছুর মাঝখানেও না মনের মধ্যে একটা কষ্ট রয়ে গেছে। আমার শাশুড়ি, অনেক আশা নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে আইছিলাম। আমার শাশুড়ি আমারে মাইনা নিব, সুন্দর একটা সংসার হইব, সবাইরা আগলায় রাখুম, সুখে শান্তিতে থাকুম, সবার লগে থাকুম। কিন্তু আমার শাশুড়ি, আমার জায়েরা আমারে মানতেই পারে নাই। এমনকি আমার ছোট যে মাইয়াটা আছে না, তারাও মানতে পারে নাই। কিন্তু আমার ছোট মাইয়াটা কিন্তু আপনাগুড়ি বংশের প্রদীপ। গায়ের রং কালো বইলা মানুষ যে মানুষরা এত ঘৃণা করতে পারে, এত ছোট করতে পারে, আমি আমার দিকে আর আমার ছোট্ট মায়ের দিকে তাকালে বুঝতে পারি দুনিয়াতে সৌন্দর্যের কত দাম, মানুষের দাম নাই। আমার সাথে চল, তোর আর এই বাড়িতে থাকতে হবে না, চল। না বাবা, লাথি উষ্টা যত অপমান হই না কেন, আমি আমার স্বামীর সাইরা, স্বামীর ঘর সাইরা কোথাও যাবো না। আমি এই জায়গায় থাকবো, বউ হয়ে আইছি, লাশ হয়ে বাইরাম। বোন রে, আমরা আসলে না বুঝা তোর সাথে অনেক দুর্ব্যবহার করছি। এমনকি আমার বাপের বাড়িতে পর্যন্ত কাইসা তোরা কাজের মেয়ে পরিচয় দিছি। কিন্তু দেখ, তুই তো ভালো বংশের মেয়ে, তোর ভিতরে সেই শিক্ষাগত যোগ্যতাটুকু আছে এবং বংশের একটা ধারা আছে না। তুই তো তোর বংশের পরিচয়টা ঠিকই আম করে দিছিস। তুই একটা কথাও বলস নাই, সব মুখ বুঝে সহ্য করছিস। এমনকি তোর বাচ্চাটারে দেওয়া পর্যন্ত আমরা কাজ করাইছি, তারপরও তুই প্রতিবাদ করস নাই। আর এটার জন্যই মুরব্বীরা বলে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একদিন এই কথাটাই আমি তোর সাথে ব্যঙ্গ করে কইছিলাম, কিন্তু এখন দেখতেছি যে না, আমিই আসলে ভুল। তোর জায়গায় তুই একদম সঠিক। আর মুরব্বীরা যে কথা বলছে, ওনারা সঠিক কথাই বলছে। আমাদের শুধু গায়ের চামড়াটাই ধলা, আমরা সাদা চামড়ার মানুষ, কিন্তু আমাদের মনটা সাদা না। আমাদের মনটা একদম নোংরা, বিষাক্ত এবং অহংকার দিয়ে ভরা। যে জিনিসগুলো তোর ভিতরে নাই। তুই কালো হইলে কি হয়েছে? তোর মতো মানুষ হয় না, তুই অতুলনীয়, তুই নিজেই নিজের তুলনা। আর আমাদের দেখ, আমরা কালো হইলে সরি আর আমাদের দেখ, আমরা সাদা ফর্সা, অনেক সুন্দর। আমরা আসলে মানুষ না,
আমরা মানুষ নামে অমানুষ। বোন রে, আমাদেরকে তুই মাফ করে দে, আমরা তো তোর বড়, আমাদেরকে মাফ করে দে বোন। বোন, যা কর বড় ভাবি তো কইয়াই দিছে, আমি আর কি করবো। আমারে তুমি মাফ করে দাও, এর চেয়ে বেশি কিছু আমার করণের নেই। আর আজকে থেকে আমরা 3 জানা 3 বোন হিসেবে থাকবো। ছোট বৌমা, তুমি আমারে মাফ করে দাও। আমি তোমার উপরে রূপ দেখা তোমারে তুচ্ছ তাচ্ছিল্য করছি। আমার নাতনিটা তারেও আমি তুচ্ছ তাচ্ছিল্য করছি, যেটা উচিত হয় নাই। মানুষের আসলে রং কালো ফর্সা এটা কোনো বিষয় না। এটা ভাইবো না যে তুমি বড় লোকের মাইয়া দেখা আমি তোমারে মাইনা নিতাছি। এটার লেগে না মা, তোমার ভিতরে যে একটা মানুষ আছে এইটা আমি বুঝতে পারছি। এর লেগে, কারণ তুমি তোমার শ্বশুর বাড়ি, তোমার স্বামীর বাড়ি, এখানে আইসাও তোমারে আমরা যে যেমনে পারছি খাটাইছি, তুমি কোনো কথা কও নাই। যেমনে কইছি এমনি কাম করছো। এই বাড়ি তাই না পর্যন্ত তোমারে থালবাটি বাঁচতে দিছি মা। আমি মাপ চাওয়ার ভাষা নাই, তবু তুমি আমার মাফ করে দিও। এখন থেকে তুমি আমার বৌমা না, আমার মেয়ে হইয়া থাকবা। আমি অন্তে মনে করবো আমার 3-3টা মাইয়া, 3-3টা পোলা। আমার মাফ করে দাও মা। মা, আপনি কি চান আমি পাপি বান্ধা হয়ে থাকি? আপনি আমার কাছে মাপ কেন চাইতেছেন? আপনি না মা, আপনার কোনো ভুল হয় না, ভুল তো সন্তান গো। আমার ভুল হয়েছে, আপনি আমারে মাফ করে দেন। বাবা, আমি নিজে থাইকা তোমার বিয়া দেবো, যত খরচ আছে সমস্ত খরচ আমি দেবো। তোমার কারণে আমি আমার হারানো মেয়েরে খুঁজে পাইছি।